একটা মতলব আছে। মতলবের উপরে বলবেন বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। সংস্কার যেভাবে চলছে সম্ভব গতিতে, সেভাবে এইভাবে চললে এই সংস্কার কবে শেষ হবে বলা তো বড় কঠিন। কারণ এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে সংস্কারের প্রাথমিক যে আলোচনাটা হয়েছে পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে, বড় বড় দলের অনেকগুলি বিষয় নিয়ে তাদের মধ্যে কোনো মতৈক্য হয়নি। একবার তো দেখলাম যে আপনার এই যে যেটা আছে এনসিপি, যে পার্টিটা আছে এনসিপি, যে নতুন যে পার্টিটা ছাত্রদের, এই এনসিপি দেখলাম যে মানে এই সংস্কারের প্রায় সবগুলি বিষয়ের সঙ্গে তারা একমত পোষণ করেছে, দুই একটা বাদে। আর জামাত ইসলাম কিছু কিছু করেছে। আর অনেকগুলির সঙ্গেই তো অন্যরা একমত নয়, বিএনপিও একমত নয়। তো আপনি একমত কিভাবে বাড়াবেন? বিরক্ত থেকেই যাচ্ছে। এই সংস্কার কবে শেষ হবে এটা কেউ জানে? কবে মতৈক্য হবে কেউ জানে? জানে না তো। আর বিচার শেষ করে কি এত সহজ? বিচারে তো অনেক কিছু আছে। একটা বিচার শেষ হতে কত বছর লাগে, যারা নাকি আইন সম্পর্কে, বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পর্কে যাদের ধারণা আছে তারা সবাই জানেন যে একটা বিচার শেষ করতে কত বছর লাগে। তত বছর পরে কি নির্বাচন হবে? অর্থটা কি দাঁড়ালো? যাই হোক, উনি আরো বলেছেন, আমরা যদি দেশকে আগের অবস্থায়, প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় রেখে যেতে চাই, তাহলে ডিসেম্বরে নির্বাচনের কথা বলতে পারি। তার মানে উনি বলতে চাচ্ছেন যে ডিসেম্বরে নির্বাচন যদি হয় তাহলে যে যে প্রতিষ্ঠান রাষ্ট্রের যে আগের অবস্থায় ছিল সেই অবস্থায় থেকে যাবে। কেন? তাহলে আপনি গত এই 10 মাস করলেনটা কি? যদি ডিসেম্বরে নির্বাচন হয় সেখানে কি হবে? পুরো 1.5 বছর আপনার সময় পেলেন। 1.5 বছর পরে নির্বাচন দিলে আপনি সবকিছু যদি আগের অবস্থায় থাকে, তাহলে 1.5টা বছর আপনি করলেনটা কি রে ভাই? মানে এমন হাস্যকর যুক্তি উনি কি করে দেন আমি বুঝতে পারি না। এবং উনি আরেকটা কথা বলেছেন, যে কথাটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, সেটা আপনারা একটু শুনুন। উনি বলেছেন, আমরা জনগণকে বলছি নির্বাচন এ বছরের শেষে ডিসেম্বরে অথবা সর্বোচ্চ আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে। দেশের সব রাজনৈতিক দল নয়, শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে বলেও তিনি মন্তব্য করেন। তো এই জিনিসটা যেটা বলেছেন, এই জিনিসটা তো আসলে একটি দল চাইছে কথাটা ঠিক না। তবে আগের যে বক্তব্যটা সেটা কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। উনি কিন্তু বলেছেন যে জনগণকে বলেছি নির্বাচন এ বছরের শেষে ডিসেম্বরে, মানে ডিসেম্বরে একটা অপশন রেখেছেন, অথবা সর্বোচ্চ আগামী বছরের জুনে, মানে ডিসেম্বরে হতে পারে, এই অপশনটা কিন্তু উনি রেখেছেন। কাজে এইটা আমি ওনাকে সাধুবাদ দিচ্ছি যে আপনি বেকায়দায় পড়লে ডিসেম্বরে যদি নির্বাচন দেন তাহলে আপনার খুব একটা মানহানি হবে না, টেনশন নিয়েন না। যাই হোক, এখন উনি যে কথাটা বললেন যে একটি মাত্র দল নির্বাচন চাচ্ছে, সেটার পরে গতকালকে ঘটনা কিন্তু এটা, গতকাল প্রচারিত হওয়ার পর আজকে আমি দেখলাম যে বেশ কয়েকটা দল এর মধ্যে বিবৃতি দিয়ে জানিয়েছে যে তারাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এর মধ্যে গণফোরাম একটা বিবৃতি দিয়েছে, এবং গণফোরাম তাদের একটা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট ও বিভ্রান্তিকর বলে প্রতীয়মান হচ্ছে, এবং এর ফলে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু গণফোরামের একটা বিবৃতি। এবং গণফোরাম নেতারা আরো বলেছেন, গণ অভ্যুত্থানের সুফল পাওয়ার জন্য দেশে গণতন্ত্র, আইনের শাসন ও ভোটাধিকার প্রতিষ্ঠা জরুরি। এ লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারের রূপরেখা ও সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে সরকার ব্যর্থ হয়েছে। এ দায় রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দেওয়া হবে দুঃখজনক। তারা কিন্তু সরকারকে